খ্রিস্ট ভক্তগণ, এই বিশ্বপিতা যিশুকে আমাদের হৃদয়ে জন্ম দেওয়ার জন্য একটু জায়গা বেঁধে দিইনি। বিশ্বপিতা যিশুকে জন্মাবার একটু জায়গা আমাদের হৃদয় হয়নি সেদিন। তাই তো সাধু সে অবশেষে কোনো উপায় না পেয়ে সেই বৈদ্যমের বাইরে পড়ে থাকা একটি গোশালায় গিয়ে আশ্রয় নিলেন। সেই গোশালায় সেদিন বিশ্বপিতা প্রভু যীশু খ্রিস্ট এই পাপীকে পাপ মুক্ত করবার জন্য এসেছিলেন। এই বিশ্ববাসীকে অন্ধকার মুক্ত করবার জন্য যিশু আমার সেই বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। তাই তো আমার কবি ভাবতে বলেছেন, ওরে আদম হতে ভাবে ও কাশী আদম হতে ভাবে খ্রিস্ট ভক্তগণ, এই বিশ্বকে অন্ধকার মুক্ত করতে পাপের ভবন্ত পাপ স্কন্ধে তুলে নিতে সেদিন ওই বেথলেহেমের পরিত্যক্ত গোয়াল ঘরে দৃশ্য আমার অদ্ভুত ভাবে প্রকাশিত হয়েছে। সাথে সাথে স্বর্গে অযত অযত দূতে তার প্রশংসা গানে গাইছে। মহাকাশে দেখা দিয়েছে বড় তারকা। পশ্চিম দেশের পণ্ডিতেরা স্বর্ণকুণ্ড মন্ত্ররাশি নিয়ে প্রভুর চরণে প্রণাম জানাতে হাজির হয়েছেন। প্রভুর প্রশংসা গানে গাইতে গাইতে স্বর্গদূতরা আমার তৎকালীন সময় রাখালেরা মাঠের মধ্যে রাত জেগে তাদের পশুপাল পাহাড় দিচ্ছিল। তাদের কাছে গিয়ে যিশুর জন্মের সুসংবাদ প্রচার করলেন। রাখালেরা প্রভুর জন্মের সুসংবাদে শুনে খ্রিস্ট ভক্তগণ সেদিন ছুটে গিয়েছিল সেই বেথলেহেম নগরের গোশালায়। তারা গিয়ে রতদান করে বিশ্বপিতাকে প্রণাম করেছে। হে খ্রিস্ট ভক্তগণ, এমত অবস্থায় সদত সর্বদূত সেদিনে প্রভুর প্রশংসা গানে তুলে গিয়ে উঠেছিলেন। ওরে ডুমডুমা ডুম্বাল নামাজে আকাশের গায়ে